নিজেকে ভাবুন, তুমি হাঁটছো পাহাড়ের রাস্তায়, চারিদিকে সবুজে ঘেরা ঘন জঙ্গল আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এইভাবে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলে ঠিক পাহাড়ের ওপরে, আর সেখানে গিয়ে দেখলে মেঘ তোমার গা দিয়ে ঘেঁষে যাচ্ছে। তাহলে নিজেকে ওই জায়গাটায় কিভাবে অনুভব করবে? আর এই ফিলিংসটা নিতে হলে তোমাকে আসতে হবে ঝাড়খণ্ডের উচ্চতম পর্বত শৃঙ্গ পারসনাথ হিল, যার উচ্চতা 1365 মিটার, পুরো মেঘের গায়ে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর আজকে আমি চললাম কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গ পারসনাথের উদ্দেশ্যে। এটা আমার প্রথমবার। পারসনাথে যেতে হলে সব থেকে ভালো সময় বর্ষাকাল, তাই একটা ভালো দিন দেখে বেরিয়ে পড়লাম পারসনাথের উদ্দেশ্যে। আর আজ আমি যে ট্রেনে জার্নি করছি, ট্রেনটির নাম দুন এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে এখনো 5টা ট্রেন এবং শিয়ালদা থেকে একটি ট্রেন আছে। 13009 এই দুন এক্সপ্রেস রাত 8টা বেজে 25 মিনিটে ছাড়ে, আর 2টো 10 মিনিটে 6 ঘন্টার জার্নিতে পারসনাথ স্টেশনে পৌঁছে দেয়। এই রকম পারফেক্ট টাইমে যদি পৌঁছে দেয়, তাহলে ট্রেনে জার্নি করতে কার না ভালো লাগে। তো ফ্রেন্ড, আমাদের এখন 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, আর আমরা এটা দিয়ে সিঁড়ি দিয়ে হয়ে আমরা ওই 5 নম্বর প্ল্যাটফর্মের যে গেট আছে ওই গেটের দিকে কিন্তু যাব। আর ট্রেন থেকে নেমে চাইলে কিছু হালকা নাস্তা করে এখানে যে মারুতির ড্রাইভারগুলো থাকে তাদের সাথে কথা বলে দাম দর করে তারপরে কিন্তু তোমাদের মারুতি বুক করতে হবে মধুবনের উদ্দেশ্যে। আর পার হেড কিন্তু এখানে 70 টাকা করে নিল। আবার অনেকে কিন্তু অনেক রকম কথা বলে, সেটা কিন্তু তোমাদের দাম দর করেই কিন্তু বেরোতে হবে। পারসনাথ স্টেশন থেকে মধুবন মারুতিতে প্রায় 40 মিনিট সময় লাগে, আর অটোতে গেলে সেটা কিন্তু 1 ঘন্টা সময় লাগে। আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম মধুবন। ঘড়ির কাঁটায় তখন 3টে 45, আর রাস্তায় দেখছি তখন থেকেই সবাই হাঁটতে শুরু করে দিয়েছে। আর এখানে এসে আমাদের পছন্দ মতো একটা রুম ভাড়া করে নিলাম। তো ফ্রেন্ড, ফাইনালি এরকম একটা আমরা রুম নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর আমাদের যেহেতু 6জন আছে, তো এটাতে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওটা কি বাথরুম? তো এই দিকটায় বাথরুম আছে, তোমাদের দেখাচ্ছি। ঠিক মোটামুটি আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। আর এরকম রুমটা কিন্তু আমাদের 2300 টাকা নিল, কারণ আমরা 6জন আছি আর আমরা দুদিনের জন্য নিলাম, মানে 2 নাইট। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি। তো এবার আমরা বেরোবো। এই হচ্ছে আমাদের দাদা বেরিয়েছে, সবাই কিন্তু রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় কিন্তু এখন ভোর 5টা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি পারসনাথ হিলের জন্য। এখানে দেখতে পাচ্ছ এই লাঠি পাওয়া যাচ্ছে, এই হচ্ছে আমাদের সামনে সেই গেট। তো এখান থেকে আমরা প্রায় 13 কিলোমিটার উপরে উঠবো। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, আর তার সাথে আমরা লাঠিও নেব, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এই হচ্ছে সে লাঠি। এখানে কিন্তু সব ধরনের আছে, এগুলো যেমন 20 টাকা বলছে, এগুলো কিন্তু 30 টাকা বলছে। সাথে এখান থেকে কিন্তু রেনকোটও তোমরা পেয়ে যাবে, সব ধরনের কালারিং, পুরো ক্লিয়ার। তো আমরা কিন্তু এই যে 30 টাকার যে লাঠিগুলো, এগুলো কিন্তু নেব, কারণ অনেকটাই রাস্তা উঠবো, তো একটু মজবুতিও হবে। এই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু যে 30 টাকার লাঠিটা সেটা কিন্তু নিয়েছি। এগুলা কিন্তু অনেকটা শক্ত আছে, দেখতে পাচ্ছ। দাদা, এটা আবার ঘুরে আসার পর রিটার্ন নেবে? हाँ हो जाएगा ना। रिटर्न के वापस पैसा कितना मिलेगा? 40 का ये, हाँ, इसे 20 रिटर्न है। अच्छा हाँ, अच्छा। वापसी जमा करेंगे 30 वाला में आपका 10 रिटर्न। 10 রিটার্ন। আচ্ছা, তো তোমরা যদি আবার এগুলো রিটার্নও করো, কিছুটা পয়সা তোমাদের বাঁচবে আর কি। সুন্দর ভোরের আলো, হালকা কুয়াশা আর একটা লাঠি নিয়ে এভাবেই আমাদের যাত্রা শুরু হচ্ছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই সোজা কিন্তু পাহাড়ের রাস্তা। বন্ধুরা, আমরা কিন্তু এখন রয়েছি সেই পাহাড়ে ওঠার যে গেট, সেই গেটের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ পারসনাথ মন্দির কিন্তু আর 9.5 কিলোমিটার। তো আরও কিন্তু আছে জল মন্দির, চন্দ্রপ্রভু ট্যাঙ্ক, সব কিন্তু এখানে লেখা আছে। তো এখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হবে।
তো ফ্রেন্ডস এখানে কিন্তু দুটো রাস্তা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা আছে এটা কিন্তু হেঁটে যাওয়ার রাস্তা, আর যারা ভাববে যে বাইক নিয়ে যাবে কিংবা বাইকে যারা যাচ্ছ তাদের জন্য কিন্তু এই রাস্তা। তো আমরা যেহেতু হেঁটে যাচ্ছি তো আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা উঠবো। তো ফ্রেন্ড পারশনাথ মন্দিরের আর দূরত্ব কিন্তু 9.3 কিমি দেখতে পাচ্ছ, লেখাই আছে কিন্তু পারশনাথ মে আপনার স্বাগত হ্যায়। তো এখান থেকেই কিন্তু এখনও আমাদের হাঁটতে হবে, এভাবে আমরা হেঁটে হেঁটে চলবো। অতটা কিন্তু সোজা নয় যতটা তোমরা ভাবছো। আমরা কিন্তু এই প্রায় 1 কিলোমিটার আসছি, হেঁপে গেছি। তো এইভাবেই কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে যাব পরেশনাথ হিল। রাস্তা, এই রাস্তার মধ্যে আমরা যদি কিছুটাও শর্টকাট পাই সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে। অনেকে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে যাচ্ছে, তো এই দিক দিয়ে একটা আমরা শর্টকাট রাস্তা পেলাম, তো এটা দিয়েই যাই দেখি। কিন্তু এই যে জায়গাগুলো আছে উঁচু নিচু আছে, পাথর আছে, খুব সাবধানে কিন্তু উঠতে হবে। বন্ধুরা তোমাদেরকে এই আপডেট দেওয়ার জন্য কীভাবে রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি দেখো। অনেকটাই কিন্তু উঁচু রাস্তা, আর কিভাবে উঠতে হচ্ছে দেখো। ও ও এইটুকু কষ্ট করতে হবে শর্টকাট নিতে গেলে। কি রিস্ক নিয়ে গাড়িগুলো উঠে দেখো। যারা হাঁটতে পারবে না অনেকে দেখতে হবে বাইকে করে যাচ্ছে। गया 2 आदमी 500 पूरा मंदिर तक पहुंचाओगे? मंदिर से थोड़ा 500 मीटर नीचे ही है। मंदिर से 500 मीटर नीचे। इधर नहीं जाएगी ना गाड़ी। अच्छा 2 आदमी को एक साथ लेके जाओगे? আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইকে যাওয়ার থাকলে কিন্তু এইভাবে রেড করে কিন্তু যেতে হবে। অনেকে কিন্তু হেঁটে আসছে, অনেকে আবার বাইকে আসছে। তো বন্ধুরা তোমরা যত ওপর দিকে আসবে জায়গায় জায়গায় এই যে খাওয়ার দাওয়ারগুলো পেয়ে যাবে, জল, কোল্ড ড্রিঙ্কস, চা। এদিকেও কিন্তু একটা দোকান আছে দেখতে পাচ্ছ। দাদা জলের দাম কত 1 লিটার? 30 रुपया। আর এই 500গুলো 20 रुपया। তো মোটামুটি যতটা তোমরা উপরে উঠবে একটু জিনিসের দাম বেশি হবে। নিচে যদি তুমি 20 টাকায় পাও, এখানে কিন্তু দেখতে পেলে 30 টাকা বলছে। যেটা 510 টাকা সেটা 20 টাকা বলছে। তো তোমরা পারলে নিচে দিয়ে যতটা হয় সঞ্চয় করে রেখো ব্যাগে, যতটা বাজেট বাঁচানো যায়। তো ফ্রেন্ড সেই কিউট কিউট কিন্তু মাদার দেখতে পাচ্ছে চুপচাপ বসে আছে। এদের সাথে বদমাশি করলে এরা কিন্তু মোবাইল টোবাইল কেড়ে নিয়ে চলে যায়। এই দেখাতে পাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু এখন এসেছি কলিকুণ্ড তীর্থধাম। কত সুন্দর মন্দির দেখতে পাচ্ছ। তো এখানে গেটটা বন্ধ আছে, যার জন্য কিন্তু তোমাদের ভেতরে যে দৃশ্যগুলো দেখাতে পারিনি। বন্ধুরা পাহাড়ে এসে কিন্তু সেই দেখতে পাচ্ছ কৃষ্ণের বাহন। ও পুরো সেই নেক্সট লেভেলের। পাহাড়ের এত উপরেও যে কৃষ্ণের বাহন থাকে এটাও কিন্তু দেখার মতো একটা দৃশ্য। ফ্রেন্ড দেখো ওই একটা বাইক আছে, কীভাবে রিক্সে আসছে দেখো, কীভাবে উঠছে। অনেক কিন্তু রিক্স। এইভাবে এতটা উঁচু সেই জায়গা থেকে আসছে। দেখো ওদিক দিয়ে আরেকটা গাড়ি আছে, তাও আর লোড কিন্তু 2 জন আছে। কীভাবে গাড়ি আসছে দেখো। একবার যদি ফিসলে যায় খুব কিন্তু রিস্ক। দাদাদের হয়তো চালিয়ে চালিয়ে অভ্যস্ত হয়ে গেছে। এতটা পথ জার্নি করার পর কিছু তো একটা দেখতে পেলাম। ওই দেখো এই পাহাড়ের বুকে বসবাসকারীদের বাড়িগুলো দেখো, কিভাবে মাটির দেওয়াল, ছাউনিটা কিন্তু তিরপলের ওপরে ইট দিয়ে রাখছে। এইরকম বাড়িগুলো কিন্তু বছরের পর বছর টিকে আছে। আর দূরে ওই পাহাড়। চলো এগিয়ে যাই। অনেকটাই কিন্তু জার্নি, হাঁপিয়ে গেছি, রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখনও কিন্তু পারশনাথ মন্দির 4.5 কিলোমিটার দেখতে পাচ্ছ। 4টাকে কিন্তু মুছে দিছে।
আর দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু সিঁড়ি স্টার্ট। তো বন্ধুরা জাস্ট শুধু ভিউটা দেখো, ওয়াও এত সুন্দর পরিবেশ, সেই পাহাড় যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি আর সুন্দর পরিবেশ। ওয়াও হো হো, জাস্ট ভিউটা শুধু দেখো, এত সুন্দর একটা ভিউ, ওয়াও। তো ফ্রেন্ড দেখো, অনেকে কিন্তু বয়স্ক মানুষ আছে যারা উঠতে পারে না কিংবা নামতে পারে না, তাদের জন্য কিন্তু এইভাবে পালকির ব্যবস্থা আছে। তারা কিন্তু 4 জন করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে আরও একটা পালকি আসছে। মানে এই 4 জনের যে কতটুকু কষ্ট হচ্ছে, নামছে ঠিক নেমে আছে, কিন্তু ওঠার সময় কতটা কষ্ট ভাবো। এই বয়স্ক দাদু এরা নামতে পারছে না উঁচু থেকে, দেখতে পাচ্ছ প্রায় 500-600 সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠতে হবে। ঠিক এই রকম সিঁড়ির ধাপ ভেঙে উপরে উঠতে হবে। যতটা কষ্ট হচ্ছে, উপরে গেলে যে ভিউটা দেখতে পাবো সেটা কিন্তু কোটি টাকার একটা ভিউ। তো বন্ধুরা অনেকটা পথ কিন্তু জার্নি করেছি, সবাই কিন্তু হেঁপে গেছি। অবস্থা খুব খারাপ। ও মাগো, জলের বোতল নিয়ে এখনো আমাদেরকে 3 কিলোমিটার এখনো 3 কিলোমিটার উপরে উঠতে হবে। উপরে উঠতে। ফ্রেন্ড দেখতে দেখতে অনেকটা পথ কিন্তু চলে এলাম, আর কিছুটা বাকি, আর 1 কিলোমিটার। তো এখানের যে দৃশ্য দেখো পেছন দিকে, শুধু চারিদিকে শুধু যেন সমুদ্র, আর কিছু দেখা যাচ্ছে না, শুধু সাদা সাদা। তো এখানে দাঁড়ালাম, অনেকটা জার্নি করেছি, একটা আইসক্রিম খাচ্ছি, তো আর কিছুটা বাকি। তো এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা পৌঁছে যাব সেই পরেশনাথ মেয়ে। তো বন্ধুরা ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে মন্দির, আর একটুখানি রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা সোজা যাব, ঠিক ওই মন্দিরে পৌঁছাবো। ভাই অনেকটা জার্নির পর অবশেষে পৌঁছালাম পরেশনাথ হিল, আর এখানে জাস্ট ভিউটা দেখো, ওয়াও সেই দেখার মতো ফগ, আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য, ওয়াও। ওহ সেই নেক্সট লেভেলের কিন্তু দৃশ্য, জাস্ট ভিউটা দেখো। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঝাড়খণ্ড রাজ্যের উচ্চতম পর্বতশৃঙ্গ পরেশনাথ হিল, আর এখানে যে জায়গাটা জাস্ট দেখো, মন্দিরটা এত সুন্দর বিউটি লুক, আর সাথে ফগ, মেঘের দেশে আমরা, এত সুন্দর জায়গা মিস অবশ্যই তোমরা করবে। ওয়াও জাস্ট পুরো দেখো ফগ ভর্তি, পুরো মানে মেঘ পুরো ভর্তি, মেঘের মধ্যে আমরা আছি। তো মন্দিরের সামনেটায় যাচ্ছি, ভেতরে পূজা হচ্ছে, আর উপরে কিন্তু লেখা আছে শ্রী পরেশনাথ।